উজ্জ্বল আমার একমাত্র ছেলে, তার সঙ্গে তো আপনাদের কারোর পরিচয় করার প্রয়োজন নেই। ইউ অল নো হিম ভেরি ওয়েল। আমার একমাত্র ছেলে উচিত। মম আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? মন্দিরে। হোয়াট? মম আমি ওকে ওখানে দেখেছি, আমার মন বলছে ওখানে আছে, আমাকে ওকে আজকেই নিয়ে আসতে হবে। এই সময় মন্দিরে কে থাকবে? এই সময় কেউ থাকে এত রাত্রে? বাট ব্রো আমার মন বলছে ওখানে আছে, আমাকে আজকে নিয়ে আসতে হবে ওকে। মা যেটা বলছে সেটা শোন। ব্রো আমাকে যেতে দাও প্লিজ, আমাকে আজকে। তুমি কোথাও যাবে না। আমি কি বাচ্চা নাকি? আই ক্যানট টেক মাই ওন ডিসিশনস। না, তোমার শরীর ভালো না। ইউ আর নট ফিট, ইউ আর আমাকে যেতে হবে, ও চলে যাবে না হলে ট্রাই করুন। ওকে বাড়ি ও প্লিজ ওকে ঘরে নিয়ে যাও। আমি ঘরে না, আমি মন্দিরে যাব। জাস্ট টেক হিম আউট। ওজি হোয়াটস ইওর রুম? আমাকে যেতে হবে ব্রো, আমি ওকে আর হারাতে পারবো না, আমাকে যেতে হবে। এখানে রাশি এসেছিল, রাশি এসেছিল, ছোট বৌদিমণি আমাদের রাশি বৌদিমণি এখানে এসেছিল, আই সোয়ার আন্টি, আমি শিওর ওটা রাশি ছিল। বেকি ও চলে যাবে, আমাকে মার কথাটা শোন। আমি মায়ের কথা আর শুনতে পাচ্ছি না, প্লিজ চল, এত রাতে মন্দিরে কেউ থাকে না, কেউ নেই ওখানে। আমার মন বলছে ও আছে, আমাকে যেতে দাও প্লিজ। বলো দা প্লিজ ব্রো, লেট মি গো। উজ্জ্বল এক সেকেন্ড হোল্ড করো। কি হলো মান্নাত, কিছু বললে? না মানে পেন্সিল কাটারটা খুঁজে পাচ্ছি না তাই। মিনা, এই তো ধরো। হ্যাঁ সরি বলো। উজ্জ্বলের কাছে আজ হয়তো আমার কোনো অস্তিত্ব নেই, নিজের জীবন থেকেও মুছে ফেলে দিয়েছে আমাকে, তবুও কেন বারবার মনে পড়ে ওর কথা? কেন মাঝে মধ্যে মনটা এতটা অস্থির হয় ওর জন্য? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আর উজ্জ্বল ঠিক আছে তো? এক মিনিট, আমি পরে করছি তোমার। কি হলো? হ্যাঁ দেখি, দেখাও না, দেখো। মাই গড, কি করে করলে তুমি এটা? হ্যাঁ কিচ্ছু। মা ভাইয়া তাড়াতাড়ি এখানে এসো একবার। নীলুবিরা সত্যি কি করে করলে এটা? কেন সবাইকে ডাকছো? আমার কি মা ভাইয়া তাড়াতাড়ি এসো না, কখন থেকে ডাকছি। কি করে হলো? এতটা রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ কি করো তুমি? সত্যি না, প্লিজ ওপেন ইওর আইজ। এই ব্রো, কুচি দেখো, তোমার মম তোমায় ডাকছে। এই ব্রো। আরে হাঁ করে কি দেখছো তোমরা? জল নিয়ে এসো ওর জন্য। ও হ্যাঁ দিদি, আমি ব্যবস্থা করছি। আরে বাবা, আরে নানি ওখানে দাঁড়িয়ে গেলে, যাও জল নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। দেখো মম ডাকছে তোমাকে। আরে জল কোথায় গেল? এই তো আসছি দিদি। আচ্ছা তুমি বসে আছো, আরে ডক্টরকে ডাকো না। দাঁড়িয়ে আছে সব বোকার মতো, বাচ্চা ফুলস। মামি তুমি ব্যস্ত হও, আমি দেখছি। ওঠো বাবা, প্লিজ ওঠো। বুঝি দেখি আমি বিশ্বাস করতে পারছি না, আমার ছেলে এত দুর্বল কেন? আরে এইভাবে দেয় না জল। দাঁড়াও, আস্তে আস্তে। বুঝি আমার ছেলে কেন ওকে ভুলতে পারছে না? ধরো না, কে ধরো, আরে গেলাসটা ধরো। এটা কি করে সম্ভব? আমার ছেলে এত দুর্বল কি করে হয়? কেন সব ভুলতে পারছে না? আরে তুই এইভাবে হাঁ করে বসে আছিস কেন? যা না, ওকে উজিকে নিয়ে গিয়ে ওর রুমে শুইয়ে দে, যা। কোথাও যাবে না, ওর কিচ্ছু হয়নি, ও ঠিক হয়ে যাবে। দিদি প্লিজ, তুমি এরকম করে দেবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিদি। তাই নাকি? আমি তো জানতাম মমের টেনশন, কষ্ট এসব কিছুই হয় না। অপুলার ব্যথা হয়, কষ্ট হয়,
কিচ্ছু হয় না, কিছুতেই কিছু এসে যায় না। অশ্মি, অশ্মি কি বলছিস কি তুই? হ্যাঁ, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আজকে ছোটদার এই অবস্থা কেন? কার জন্য ছোটদা এত কষ্ট পাচ্ছে সেটা তো আমরা সবাই জানি। তাহলে তাহলে এত ড্রামা কেন? কি রে, তোর শরীরের এই অবস্থা? যা গিয়ে শুয়ে থাক, যা। দাদা ভাই, শুয়েই তো ছিলাম এতক্ষণ। আর শুধু আমি কেন, তুমি, আমরা সবাই তো সবকিছু জেনেও নিশ্চিন্ত ঘুমাচ্ছি। দাঁড়িয়ে কি দেখছো মাধুরী? আমার ছেলে এভাবে শুয়ে আছে, খুব ভালো লাগছে না তোমার? না মানে আমি কি না মানে? যাও রিনাকে ডাকো। রিটা, রিটা তো এই সময় বাড়িতে থাকে না মাইমা। মানে রিটা তো হয় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নাহলে ক্লাব আর পার্টি নিয়ে। উজ্জ্বলদাকে দেওয়ার মতো সময় তো ওর কাছে নেই মাইমা। হ্যাঁ দিদি, ব্যাপারটা কিন্তু আমিও লক্ষ্য করেছি, আর তোমাকে ব্যাপারটা এর আগে আমি বলেছি। আর ভিকি যেহেতু এই বাড়িতে আছে, রিটার যেন মনটা আরো বেশি উড়ু উড়ু হয়েছে। কোথায় রিটার উজিকে দেখাশোনা করার কথা তা নয়, সেখানে আমি আর মাধুরী উজি দেখাশোনা করি আজকাল। যে কাজটা করতে পারেন না সেটা করতে যান কেন? আপনার জন্য আমাদের কাজটা বাড়লো। ভাইয়া, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কারো ক্যালাসনেসের জন্য কিছু হলে সেটাকে অ্যাক্সিডেন্ট বলা হয় না। ঠিক আছে জেসি, অনেক বলেছিস, এবার একটু চুপ কর না। দেখ কেমন ব্লিডিং হচ্ছে। আর মান্না, একটু তো সাবধানে থাকবে। ওনার আর কি আছে, জানে তো আমাদের সঙ্গে যখন আছে তখন পুরো মাথা ব্যথাটাই আমাদের। এটা তো একটা সামান্য ব্যাপার, এত চিন্তা করছেন কেন? এটা সামান্য? এই ব্লিডিং হওয়াটা যদি আপনার কাছে সামান্য হয় তাহলে যান 2 বোতল ব্লাড ডোনেট করে আসুন, তাতে কিছু মানুষের উপকার হবে। জেসি, বলছিলাম কি, অনেকটাই তো করলি, এবার ওঠ, ওকে ছাড়, আমি বাকিটা করে দিচ্ছি। মা, তুমি ভেবো না ভাইয়া রেগে গিয়ে এসব বলছি। এই রাগের অরিজিন হলো টেনশন, ভয়, এক্সেট্রা এক্সেট্রা। এই শোন, বড্ড বেশি বাড়াবাড়ি করছিস তুই কিন্তু। আচ্ছা তুই বল, ওর জাস্ট একটু আঙুল কেটে গেছে বলে তুই এভাবে রিয়াক্ট করছিস, তাহলে তুই ওটিতে কি করিস? এনাফ ইজ এনাফ। আর একটাও যদি কথা বলিস না নীলু, তাহলে তোকে আমি কি করবি বল, বল বল না কি করবি? হ্যাঁ রে নীলু, কি ব্যাপার বলতো তোদের? সব সময় দেখি মুখোমুখি হলেই লেগে পড়িস, আশ্চর্য। আর জেসি, নীলু না হয় ছোট, তুই বড় হয়ে কি করে শুরু করিস রে? ওনাকে বাঁচানোর জন্য কত রক্ত দেওয়া হয়েছে তোমাদের ধারণা নেই। আর ওনার কোনো রাইটও নেই যে এইভাবে রক্ত নষ্ট করে বড় বড় ডায়লগ দিতে পারেন, তাই দেবেন। এই বাড়িতে ও যেন কোনো কাজ না করে মা, বলে দিলাম, ভালো করে শুনে নাও। পিকিউলিয়ার, নিজে হাতে সেবা যত্নও করবে, আবার হাবিজাবি কথাও শোনাবে। ঠিক আছে তো? হ্যাঁ মা, বলছি ওর ড্রেসিংটা তো এই হলো, তো কোনো ওষুধ তো লাগবে নিশ্চয়ই। আমি ভাইয়াকে জিজ্ঞেস করি। হ্যাঁ যা, একবার হ্যাঁ? জিজ্ঞেস করে যা।
মান্নাত, একটা সত্যি কথা আমায় বলবে মান্নাত? কি? কলকাতায় আসার পর থেকেই দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে থাকো। আমি বারবার এটা লক্ষ্য করেছি। এর কারণটা কি বলবে আমায়? এনিথিং সিরিয়াস ডক্টর? না, সেরকম কিছু তো মনে হচ্ছে না। এক্সাইটমেন্ট আর হঠাৎ চোট লাগার জন্য সেন্সলেস হয়ে পড়েছেন উনি। সে তো অনেকক্ষণ আগে হয়েছে, এখনো জ্ঞান ফিরছে না কেন ওর? এই তো জ্ঞান ফিরে এসছে। আপনি শুধু শুধু টেনশন করছিলেন এতক্ষণ। উজি, উজি, উজি বাবা, চোখ খুলো, চোখ খুলে দেখো কি আছে। মোম আছে তোমার। কিছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। দেখো মোম আছে, দেখো মোম। বাবা কি হলো, কি হলো? উজি, আমাকে তুমি তুমি এইদিকে এইদিকে এসো, মামার কাছে এসো। মম আছে তোমার, তুমি মমকে বলো না কি হচ্ছে, কি হচ্ছে বলো আমাকে, বলো কি হচ্ছে উজি? ব্রো, আমাকে মন্দিরে নিয়ে যাবে এক্ষুনি প্লিজ। হ্যাঁ নিয়ে যাও, এক্ষুনি নয়। তুই এখন উইক আছিস, সুস্থ হয়ে ওঠ, আমি নিয়ে যাব। আর দেরি করো না, আমাকে নিয়ে চলো প্লিজ। ও চলে যাবে এক্ষুনি ব্রো, প্লিজ। মিস্টার রয় প্লিজ এদিকে এসো, শুয়ে পড়ো। আপনি কেন টেনশন করছেন? আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তবে কিছুদিন আপনাকে রেস্ট নিতে হবে, তারপরে আপনি সব কিছু করতে পারবেন। একটু দেখি প্লিজ। উনি এখন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বেন, আর আমি কিছু মেডিসিনস লিখে দিচ্ছি, সেগুলো যেন ঠিক মতন খাওয়ানো হয়। ওকে? ও আছে মন্দিরে, আমায় যেতে হবে, আমায় যেতে হবে, আমায় যেতে হবে। ঘুম পাড়িয়ে কতদিন রাখবেন আর ইঞ্জেকশন দিয়ে? দেখছেন তো কেমন উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে ও। যেতে হবে। একটা পার্মানেন্ট ব্যবস্থা করুন। আমি তো এর আগে অনেকবার আপনাকে বলেছি, ওনার মেডিসিনের থেকেও দরকার একটু আনন্দ, ভালোবাসা, সুখ, সহানুভূতির। ডক্টর, সেগুলো তো সবসময় আমরা চেষ্টা করছি, কিন্তু ওর তো সেই ঘুরে ফিরে একই কথা। হ্যাঁ, উনি বারবার কারোর কথা মনে করার চেষ্টা করছেন, আর সেই জন্যই ওনার নার্ভের প্রেশার পড়ছে। আর তার জন্য ফিজিওথেরাপি খুব দরকার। তবে তার থেকেও ভালো হয় যদি যার কথা মনে করার চেষ্টা করছেন তাকে যদি সামনে আনা যায়। পলাশ, ডক্টর ঘোষের কাজ হয়ে গেছে, এগিয়ে দাও। ডক্টর ঘোষ দিন, প্রেসক্রিপশনটা আমায় দিন। আসুন আমার সঙ্গে আসুন। সত্যি মাঝে মধ্যে ভাবতে কেমন অবাক লাগে। কারা আপনারা? অজানা অচেনা একটা মেয়েকে নিজের করার আগে আপনারা দুবারও ভাবলেন না? তুমি কি এটা ভেবে অন্যমনস্ক থাকো, নাকি তোমার মনে হয় আমরা কত সহজে তোমাকে আপন করে নিলাম আর তোমার বাড়ির লোকেরা এতদিনেও তোমার একটা খোঁজ খবর নিল না? এটা ভাবাটাই স্বাভাবিক মান্নাত, কিন্তু দেখো তোমার বাড়ির লোকেরা হয়তো জানেই না যে তুমি বেঁচে আছো। সেটা ততদিন কেউ জানবে না যতদিন না আমি চাইবো। তাই বা কেন মা? ও এটাও তো ভাবতে পারে যে কোথায় এসে পড়লাম রে বাবা, এমন একটা লোক বাড়িতে থাকে যে সারাদিন খ্যাচখ্যাচ করে, তাই তো? আমি তো তোমাকে আগেও বলেছি তোমার ভাইয়ার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। বললেই হবে, আমি ওর বোন, আমারই হাজারটা আছে। আর সে তো তোমার অধিকার আছে, তাই। আর আমার অভ্যেস আছে, তাই আর খারাপ লাগে না। তাই কি?
সে কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে এই বাড়িতে তোমার সমস্ত কাজকর্ম বন্ধ। হাত গুটিয়ে বসে থাকতে ভালো লাগবে তো? মাইজি, আমি তো অত বাধ্য মেয়ে নই, তাই ডক্টর জেসি যাই বলে থাকুক না কেন, আমি কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। গুড স্পিরিট, ডিক্টেটরদের মুখ না এভাবেই বন্ধ করতে হয়। মান্নাত আসল কথাটাই বুদ্ধি করে এড়িয়ে গেল, কিন্তু সেটা কি এমন কথা যেটা ও কাউকে বলতে চায় না? মম, এতদিনে তো ডক্টর ছোদার ট্রিটমেন্টের জন্য একটা ঠিকঠাক কথা বলেছেন, সেটাও তোমার পছন্দ হলো না? তুমি কি চাওটা কি? আমি কি চাই? ভেরি সিম্পল, আমি চাই আমার ছেলে সুস্থ হয়ে উঠুক, আর তার জন্য আমি যা কিছু করতে পারি। কিন্তু ও যেটা চাইছে সেটা তো খেলনা নয়। কি করে এনে দেব? সম্ভব না। কি আমি তোমাদের এই জন্য বারবার বলেছিলাম এমন কিছু করো না যাতে উজির কষ্ট হয়, অনেকবার বলেছিলাম। মম, কিন্তু ডক্টর যেটা বলেছেন সেটা তো আমাদের শোনা উচিত। আমাদের সেটাই শোনা উচিত যেটা মা শুনতে বলে। হ্যাঁ, অনেক সময় আমরা মানিয়ে নিতে পারি না, কিন্তু মেনে নিই। এত কিছুর পর উজিটা যে কেন মানতে পারছে না সেটাই ভাববার বিষয়। কি বলতে চাও তুমি পরমা? আপনার তো এতদিনে বুঝে যাওয়া উচিত ছিল মা, অপলা রায়ের ক্ষমতার চেয়ে উজির ভালোবাসা অনেক বড়। মেয়েটা মরেও তাহলে আপনাকে হারিয়ে দিল মা। যাকে বাদ দিন ওসব কথা। তা আপনার প্রিয় বৌমাটি কোথায়? বাড়ি শুদ্ধ সবাই এ ঘরে উজিকে নিয়ে ব্যস্ত, অথচ তার কোনো পাত্তা নেই। একবার ফোন করে তাকে জানান। তার হাবি যে এখানে এরকম অসুস্থ হয়ে পড়ে আছে সেটা তো তার জানা দরকার, তাই না? তা না হলে তো আজও অ্যাজ ইউজুয়াল লেট নাইট করে ফিরবে। আই সি। তা তুমি আজকাল নিজে এসব কথা ভাবো নাকি? তুমি নিজে নিজের ছেলে তোমার হাজবেন্ডের কোন খেয়ালটা রাখো? অন্যের ঘাড়ে দোষ চাপাবার আগে তোমাদের ভাবা উচিত ছিল যে যেখানে উজি পুরোপুরি সুস্থ নয় সেখানে রোদ্দুরের মধ্যে উজিকে এইভাবে নিয়ে যাওয়াটাই ঠিক হয়নি। আর নিশ্চয়ই সেই জন্যই স্টপ ইট। উজি রেস্ট করছে, চেঁচিয়ে যাচ্ছে এখানে। যা, তোমরা বেরো এখান থেকে। আমি উজির সঙ্গে একা থাকতে চাই। যা, সবাই যাও, আউট। মন তোমার কাছে আছে বেটা, তুমি ঘুমাও। রিটা ব্যাপারটা সত্যিই ভাবার মতো। যেটা ভেবে ওকে এখানে আনা সেসব তো কিছুই করছে না। না, উজির কোনো অযত্ন আমি মেনে নেব না। ফিরুক, আজই এ ব্যাপারে রিটার সাথে কথা বলতে হবে।